মনে হয় লখাইয়ের সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। কতই না শঙ্কের ধ্বনি আর উলুর ধ্বনি পড়ল। তুমি শক্তি দাও ঠাকুর, শক্তি দাও আজকের দিনে যেন আমার লখাইকে আমি হাস্যবদনে বিদায় দিতে পারি। ওরে হতভাগ্য সন্তান আমার, যে সন্তানকে আমি এক মুহূর্ত আমার চোখে আড়াল করি না, সেই সন্তানকে আজকের দিনে বিদায় দিয়ে সারাটা নিশি এমনি ভাবে আমাকে থাকতে হবে। কিন্তু বিলম্ব হয়ে গেল, লখাই তো এলো না। আমি জানি আমার লখাই আমার কাছে বিদায় নেবার জন্য আসবে না, তার কারণ লখাই জানে যে মায়ের কাছে যদি আমি বিদায় নিতে চাই, হয়তো সে মা আমাকে আজকের দিনে হাস্যবদনে বিদায় দিতে পারবে না বলে লখাই আমার কাছে এলো না। ভালো করেছিস পুত্র, আজকের দিনে এই হতভাগীর কাছে আশীর্বাদ না নিয়ে চলে গেলি। একটি বারের জন্য কি তুই বুঝতে পারলি না? মা, ও মা, মাগো লখাই, এই তো আমি এসেছি মা। দেখো না, ওরে হতভাগ্য সন্তান আমার, কত সুন্দর মানিয়েছে রে পুত্র তোকে। মনে হয় সরঞ্জনক লোক থেকে নারায়ণ মর্তের বুকে নেমে এসে আমাকে মা মা বলে ডাকে। আমার জানা ছিল না পুত্র যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে। ওরে নিশ্চয়ই কিছু বলবার জন্য এসেছিস বুঝি? মা, আমি যেন তোমার নিকটে কেন এসেছি জানো মা? কেন রে পুত্র? আমি যেন লোকমুখ হইতে কর্ণের শ্রবণ করেছি, যে কোনো শুভ কাজে অগ্রসর হতে গেলে মাতা পিতার চরণধুলি মস্তকে নিতে হয়। তাই যেন আমি তোমার নিকটে এসেছি মা, আমায় আশীর্বাদ করবে না মা? দাও না পুত্র, দাও না তোমার পদধূলি আমার মস্তকের উপরে। এই আশীর্বাদ পরিধান করে আমি যেতে চাই পিতারই সহিত ওই উজানি নগরীতে। আশীর্বাদ না দিয়ে থাকতে পারি পুত্র? কোন মা চায় না যে পুত্র যাতে ভালোভাবে যাক, আবার যেন ভালোভাবে সেই বুকের মাঝে ফিরে আসে। কিন্তু লখাই মা, এমনি ভাবে তুই আমার কাছে বিদের কথা বলিস নে পুত্র। কেন মা? বিদের কথা বললে ছাড়া মনে পড়ে যায় আমার হারানো 6টি সন্তানের কথা। একদিন এসে আমাকে বলছিল, গো মা একটিবার আমাদেরকে বিদায় দাও না, আমরা এই মুহূর্তে আমার নবলক্ষ্মীর বাগানে সে খেলাধুলো করবার জন্য যাব। তাদেরকে নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে তারা সকলে গেল খেলবার জন্য সেই নবলক্ষ্মীর বাগানে। কতই বিলম্ব হয়ে যায়, আমার হরিহর দিগম্বর তিলাচর কেউ এলো না রে। নিজে ছুটে গেলাম ওই নবলক্ষ্মীর বাগানে, গিয়ে দেখি আমার হরিহরে দিগম্বর তিলাচর তারা যেন ধুলাই ঘোরাঘুরি যায়। আমি তো সেদিন কতবার করে ডেকেছিলাম, বলছিলাম ওরে হরিহর একটিবার বল না, দেখ তোর হতভাগী মা এসেছে রে। সেদিন ধরে সেদিন থেকে যেন কেউ আমাকে এই হতভাগীকে মা মা বলে ডাকতে পারেনি। এই তো আমি কত সাধনার ফলে যে আমি তোকে পেয়েছি লখাই।
তুই আমাকে বিদেহের কথা বলিস না মা। আমি তোমায় মামা বলে সান্ত্বনা দেব। ওই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে অমন করে নিজেকে আর কষ্ট দিও না মা। ভুলে যাও মা, সেই পুরনো স্মৃতিগুলো তুমি ভুলবার চেষ্টা করো, তুমি ভুলে যাও মা গো। আমি তো রয়েছি, আমি তোমায় মা বলে জড়িয়ে ধরবো, মা বলে সান্ত্বনা দেব। মুছে ফেলো তোমার নয়নের বাণী। ওই তোমার অশ্রুধারায় যাওয়ার পথ মোর পিছু লয়ে যাবে মা। লাখাই রে, যদি আজকের দিনে তোর আমি গর্ভধারণী জননী, যদি আজকের দিনে আমি তোকে কিছু বলি তাহলে তুই আমার কথা রাখবি না, বল না? মা, তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো মা। তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো বলো মা? এমন কি করতে হবে আমায়? এমন কি আদেশ পালন করতে হবে? আরে যেও না লখা, ওই না বিবাহ করিতে রে ভয়ে, প্রাণ মোর কাঁদে।
ওই মা মনসার সঙ্গে রয়েছে তোর পিতার বাদ বিষম। কখন কোন সময় যদি ওই মা মনসা তোকে কেড়ে নেয়, মা এই হতভাগীকে কে মা? মা না না না, অমন করে বলো না মা, তুমি অমন করে বলো না। এই কুমঙ্গলের কথা তুমি অমন করে মুখে এনো না মা। অমন করে কাটলি চম্পক নগরে যেন কুমঙ্গলের ছায়া নেমে আসবে মা। বেশ মা, আমি যখন তোমার গর্ভে জন্য ছিলাম, তারপরে তুমি আমায় পৃথিবীতে নিয়ে এসেছো মা। তোমার বক্ষ সোদা পান করে আমি এতটি বড় হয়েছি। বেশ মা, তুমি যা বলবে আমি প্রতিটি কথাই পালন করবো মা। তাই কি বলি জানো মা? কি লখাই এ বল না, বল একবার বল, তুই আমাকে কি বলতে চাইছিস বল। ও মায়ার কে দো না, অমন করে কাঁদলে মাতা আমি তো যাব না, শুনো মা। ও মাতা গো, লখাই হায় রে আমার দরবিধি মা, আজ কি আছে কপালে শুনো হায় রে আমার দরবিধি মা, আজ কি আছে কপালে শুনো ও মাতা গো, খুলে ফেলম পাথর মুকুট, আজ খুলে ফেললাম মালা শুনো মা। ও মায়ার কে দো না, অমন করে কাঁদলে মাতা আমি তো যাব না, শুনো মা।
বেশ মা, আমি তোমার বাধা বিঘ্ন করি যেন পিতার সহিত আমি অগ্রসর হব না। তোমার ওই ছোট্ট শাড়ির অঞ্চলে এমন করে আমায় লুকিয়ে রেখো, তোমার কাছ থেকে যেন পিতা আমায় যেন ছিনিয়ে না নিতে পারেন। বেশ রাখাল, পারবে না মা আমার লুকোতে? আমি তাই করবো বাবা। চল, এই মুহূর্তে নিজ হস্তে মাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে আমি লুকিয়ে রাখবো, যাতে আজকের দিনে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে লখাই। বেশ মা, তাই করে জননী, তাই করে। শোনো গো, ওগো জানো, বরযাত্রীদের সবাইকে আমি বার বেশে সাজিয়ে দিয়েছি, তুমি শুধু লক্ষ্মীন্দরকে বিদায় দিলেই। কি এ আমি কি দেখছি? এই স্থানে বার বেশ পড়ে আছে কেন? লখাই, এ আমি কি দেখছি? তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ পরিত্যাগ করেছিস কার আদেশে? শুধুমাত্র মায়ের জন্য। মায়ের চোখের জলে যাওয়ার পথ যদি পিছু হয়ে যায়, কোন পুত্র কি পারে সেই পথে অগ্রসর হতে? লোকে কি বলছিস? আমিও তাই পারিনি পিতাগো, মায়ের কাছ থেকে আমি বিদায় নিতে পারিনি। শোনকা, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। শোনকা, আজকের দিনে লক্ষ্মীন্দরকে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। তুমি কি ভেবে দেখেছো আজ যদি লক্ষ্মীন্দরকে নিয়ে আমি উজনি নগরে পৌঁছতে না পারি, একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হবে। এই পৃথিবীর বুকে যদি নারীর একবার লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কিনী অসতী বলে ধিক্কার দেয়। আর ওই নিষ্পাপ নারীটি যদি আজ অন্যের মেয়ে না হয়ে তোমার নিজের মেয়ে হতো, তুমি কি এই কলঙ্কের কথা সহ্য করতে পারতে? শোনকা, সত্যি স্বামী, আমি নিশ্চয়ই পারতাম না। কোনো মা কখনো চায় না, কিন্তু আজকের দিনে যে আমার মনকে আমি বোঝাতে পারছি না। শোনকা, যতবার মন থেকে আজকের দিনে লখাই কাশ্যপদারে বিদায় দিতে যাচ্ছি, ততবার যেন ওই হারানোর দিনের কথাগুলো বারবার যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে গা। তো হয় স্বামী, তো হয় আজকের দিন আমার ওই বুকের মানিককে তুমি নিয়ে যেও না। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লখাই, বল, এই মুহূর্তে আমার সঙ্গে উজানি নগরে যাবি কি না? না পিতাগো, আমি মাকে অমন করে কাঁদিয়ে যেতে পারি না। লখাই, কি বলছিস? আমি পারবো না, আমি অমন করে মাকে কাঁদিয়ে যেন আপনার সঙ্গে আমি যেতে পারবো না। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো, বুঝেছি লখাই। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি, সনকার গর্ভে জন্মতারই সত্য এই আমি বুঝি, তোর পিতা না। ও কথা বলবেন না পিতাগো, কথা বলবেন না, ও কথা শোনাও যে মা। ওগো ঠাকুর, এই কথা শোনার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না? লখাই, সর্বত্র মাকে যদি সত্য আচারে প্রমাণ করতে চাস, তাহলে চল, চল এই মুহূর্তে সেই উছানি নগরে। সনকা, মা, ওগো, একটি নিষেধ জন্য লক্ষ্মীন্দরকে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি শুধু লক্ষ্মীন্দরকে একটি নিষেধ জন্য আমায় ভিক্ষে দাও। সত্যি স্বামী, যার দুঃখে গড়া তারা সুচায় ভুল। যেদিকে হতভাগী যায়, সাগর শুকিয়ে যায়, নিঃস্বে করি শুধু আমি হায় হায়। দেব স্বামী, দেব লখাইকে আমি এই মুহূর্তে শিবিরের ব্যবস্থা করবো। তাই দাও গো, তাই দাও।
কেঁদো না। আমি কেমন করে দেব বিনা ওরে লক্ষ্মীন্দা আমি কেমন করে দেব বিনা ওরে লক্ষ্মীন্দা সনকা, আর তুই যে আমার নয়ন মনি জাদু মাছাধা তুই যে আমার নয়ন মনি জাদু মাছাধা আমি কেমন করে দেব বিনা ও প্রাণসার। একে একে ছয়টি সন্তান সনকা, চুপ করো। চুপ করো, তুমি চুপ করো। তুমি অমন করে ভেঙে পড়ো না সনকা। আমি কেমন করে দেব বিনা ওরে লক্ষ্মীন্দা আমি যে পারছি না গো স্বামী। কেঁদো না, আজকের শুভ দিনে তুমি অমন করে কেঁদো না সনকা। আজ পুত্র লক্ষ্মীন্দরের শুভ দিন। তুমি তো জানো, মা যদি কাঁদে তাহলে জগৎ কাঁদবে। মা কাঁদানো হচ্ছে ভালো নয় সনকা। তুমি যদি চোখের জল ফেলো, পুত্র লক্ষ্মীন্দরের জীবনে লক্ষ্মীন্দরের অকল্যাণ নেমে আসবে। তুমি তুমি শুধু একটিবারের জন্য হাস্য বদনে বিদায় দাও। দেব গো স্বামী। কোন নারীরা চায় না, কোন মায়েরা চায় না যে সে কোন মায়ের জন্য এক শিশু কন্যা শিলগ্নে নষ্ট হয়ে যায়। আমার এই বুকে পাষাণ রেখে আজকের দিনে লখাইকে আমি বিদায়ের ব্যবস্থা করবো গো। লাখাই, একটা অনুরোধ করবো পুত্র, বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিবি। তোর গর্ভধারিণী মারে লখাই, মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নে। তোর চলল যে স্বর্ণদোলা বহির ভাগে দাঁড়িয়ে আছে,
ও মা, আমায় আশীর্বাদ করো না মা। প্রতিটি মায়েরাই চায় পুত্রের জন্য কল্যাণ হয়। আমি কার জন্য এসেছি জানো জানো মা? মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা।
চলে গেল গো, আজ চলে গেল আমার বুকের মানিক যেন আজকের দিনে বিবাহ করতে চলে গেল। ওগো 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 চম্পলার বাবা মায়েরা, আপনারা সকলে দু হাত বাড়িয়ে আশীর্বাদ দিন আমার লাখাইকে। আপনার আশীর্বাদে যাতে আমার লাখাই ফিরে আসে মা।